ডিভিশন কিংবা ভেদাভেদ অনৈক্য আমি দেখতে চাই না। আমি কি বলি নাই আপনাদেরকে? আমি বলেছিলাম। আমি আশা করি আপনারা আজকে ইতিমধ্যে ঐক্যবদ্ধ হয়েছেন। আপনারা গত 32 বছর পর্যন্ত চরফ্যাশনের 3 বারের এমপি, ডাকসুর সাবেক এজিএস, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জনাব নাজিমউদ্দিন আলমের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলেন কিনা? আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, সংসদে পাঠিয়েছিলেন। তিনি তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছে। গত 32 বছর আপনাদেরকে নেতৃত্ব দিয়েছে জনাব নাজিমউদ্দিন আলম। আজকে সেই ধারাবাহিকতায় আমাদের প্রিয় দল বিএনপি, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমার হাতে ধানের শীষ তুলে দিয়ে আপনাদের সামনে পাঠিয়েছে। আপনারা গত 32 বছর ঐক্যবদ্ধ ছিলেন। আপনারা, আমি আশা করছি, আজকে ঐক্যবদ্ধ থাকবেন। ভবিষ্যতেও নেতৃত্বের পরম্পরায় আবার কেউ না কেউ ধানের শীষের প্রতীক নিয়ে আপনাদের সামনে আসবে। আপনারা তখন ঐক্যবদ্ধ থাকবেন, কারণ আপনারা কেউ নাজিমউদ্দিন আলম সাহেবের নেতাকর্মী নন, আপনারা কেউ আমার নেতাকর্মীও নন। আপনারা ভবিষ্যতে যারা ধানের শীষ নিয়ে আসবে তাদেরও নেতাকর্মী নন। আপনারা কার নেতাকর্মী বলেন? আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি নেতাকর্মী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতাকর্মী। অতএব দল যখন যাকে মনোনয়ন দিবে, আপনাদের প্রতিনিধি হিসাবে থাকবে, আপনারা তার সাথে থাকবেন। তাতেই আপনাদের দলের প্রতি কমিটমেন্ট কিংবা অঙ্গীকার প্রকাশ পাবে। বন্ধুরা আমার, আপনারা কি আমাকে কথা দিয়েছেন? আপনারা কি সামনে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের জন্য কাজ করবেন? আপনাদেরকে ধন্যবাদ। বন্ধুরা আমার, আমি আপনাদের জন্য এখনো কিছু করতে পারিনি। আমার প্রতি যারা বিরক্ত রয়েছেন তারা অনেকেই বলেন, ফেসবুকে লেখেন, আমি কিছু করতে পারিনি। আমি তো স্বীকার করছি, আপনাদের জন্য কিছু করার অবস্থানে আমি কখনোই ছিলাম না। আর তাছাড়া আমি একটি কথা বলি, গত 32 বছর আমি চরফ্যাশনে এসে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভেদ তৈরি করতে কখনো চাইনি। আমি কি চেয়েছিলাম? আমাদের দল যখন আমাকে চরফ্যাশনে আসার সুযোগ করে দিয়েছে, আমি তখন থেকেই চরফ্যাশনে আসা শুরু করেছি। তার আগে এসে চরফ্যাশনে আমি বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা কখনো করিনি। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা আমাকে উজাড় করে যে ভালোবাসা দিয়েছেন, যদি আপনারা আমাকে নির্বাচিত করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জাতীয় সংসদে গিয়ে আপনাদের পক্ষে কথা বলার সুযোগ করে দেন, আমি চেষ্টা করব চরফ্যাশনে সম্ভাব্য যত উন্নয়ন করা সম্ভব সেগুলো আমি যাতে করতে পারি। আমি চরফ্যাশনের পলিমাটির পথে হেঁটে হেঁটে যে এই সমস্যাগুলো দেখেছি, তার মধ্যে প্রধান সমস্যা মনে হয়েছে চরফ্যাশন মনপুরা তথা ভোলা জেলার সবচেয়ে আগে যে জিনিসটি প্রয়োজন তা হচ্ছে নদী ভাঙ্গন থেকে চরফ্যাশন মনপুরাকে তথা ভোলা জেলাকে রক্ষা করার জন্য কাজ করতে হবে। বন্ধুরা আমার, অর্থাৎ আগামী দিনে যাতে নদী ভাঙ্গন রোধ করা যায়, তার জন্য টেকসই যে সকল প্রকল্প হাতে নেওয়া সম্ভব সে সকল প্রকল্প হাতে নেওয়ার জন্য আমি ইনশাআল্লাহ কাজ করব। পাশাপাশি চরফ্যাশনে বহুমুখী পেশার অভাব রয়েছে। জীবন জীবিকার ক্ষেত্রে মাত্র কয়েকটি পেশার উপরে নির্ভর করতে হয়। একটি হচ্ছে কৃষিকাজ, আরেকটি হচ্ছে মাছ ধরা। এর বাইরে পেশাজীবী রয়েছেন শিক্ষক, ডক্টর, প্রকৌশলী সহ আরো বিভিন্ন পেশার যারা রয়েছেন তারা সংখ্যায় অনেক কম, এবং তারা যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন, যারা ভালো চাকরির সুযোগ পেয়েছেন, তারা চরফ্যাশনে থাকেন না।
অর্থাৎ চরপেশনে যারা থাকেন তাদের মধ্যে যারা রয়েছেন, তাদের মধ্যে ব্যবসায়ী রয়েছেন, কৃষিকাজের সাথে সম্পৃক্ত অনেক